আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গ্রামই সুন্দর। আর গ্রামে ঘাস কাটার মজাই আলাদা। মানুষের পিছনে না লেগে অর্থাৎ মানুষের পিছনে না লেগে থেকে মানুষের সমালোচনা না করে আমরা আসেন বাসায় যার পশু পাখি প্রাণী আছে তাদের জন্য খাদ্য সংগ্রহ করি। এতেই মঙ্গল। আর আজকে আমি দেখাবো যারা কখনো ঘাস কাটা দেখেন নাই অর্থাৎ খামারি ভাই বা যারা হাঁস মুরগি পালন করে, গরু ছাগল পালন করে তারা কিভাবে ঘাস কাটে, কিভাবে ঘাস কেটে গরুকে দেয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি ঘাস কেটে রাখছি দেখেন। ঘাস কাটবো, একটু এই আলটা কাটবো, এই আল পুরোটাই কাটবো। এই আল কাটলে আমার পুরোটা কাটলে আমার গরুর ঘাস হয়ে যাবে। তো এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা লং ভিডিও দেখাবো, এই যে গাছ সম্পর্কে দেখাবো, একটু কাহিনী আছে গাছের, একটু পরে বলবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এমন এক জায়গায় আসছি, আমাদের গ্রামেই একটু পাশেই এত সুন্দর একটা ভিউ কখনোই কেউ কল্পনা করেনি। আমি নিজেও কল্পনা করিনি আসলে এতটা সুন্দর পরিবেশ আছে আমাদের গ্রামে। তো এতটা সুন্দর পরিবেশ, আসলে আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখেন। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ভালো ভালো ভিডিও তৈরি করেন, তারা আপনাদের গ্রামটাই একটু একটু ক্যামেরায় তুলে ধরেন, দেখেন আপনার গ্রামটাই সেরা। আমি মনে করি আপনার গ্রামটা সবার সাথে সেরা হবে। দেখেন কত সুন্দর নেচার, কত সুন্দর পরিবেশ। আহা, মনটা জুড়িয়ে যায়। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাহাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাহাই গো। আমারও পরানো যাহা চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের যে ভিডিওটা করতেছি একদম গ্রাম আমাদের পাশেই, অর্থাৎ আমাদের বাড়ি থেকে হয়তো 5-6 ফিট হয়তোবা তার কাছাকাছি বা একটু বেশি হতে পারে। আমি এই গাছটা দেখাচ্ছি দেখেন। এই গাছের অনেক ইতিহাস আছে। এটা কিন্তু মূলত শিমুল গাছ। আমার জন্ম এখন আমার বয়স 36, 35 এর মধ্যেই আছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো এই গাছটা কিন্তু আমি সেই থেকে এতটুকুই দেখতেছি। আসলে জানি না গাছটা কেন বড় হচ্ছে না। আসলে এই গাছটা কিন্তু মূলত যেটা দেখতেছেন শিমুল গাছ। আগে আমি দেখছি ছোটবেলায় বা যখন বুঝ হয়েছে তখনও দেখছি এই গাছের গোড়ায় মানুষ কি করত, মানুষ হলো পূজা করত। দেখছি কেউ কলা দিছে, মোমবাতি জ্বালাইছে, লাল কাপড়, কলাতে সিঁদুর দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আসলে জানি না, এটা অনেক কাহিনী হয়ে থাকতে পারে। আসলে এই গাছটা তো আমার জন্মেরও আগের, অর্থাৎ এই গাছের এইখানকার অনেক কাহিনী স্মৃতি থাকতে পারে, অনেকেই হয়তো জানে বোঝে। তো যাই হোক, এই জন্যই আমি ভিডিওটা তুলে ধরতেছি। আপনারা যারা দেখবেন অবশ্যই অভাবার কিছু নাই। আর আমাদের গ্রামটা কিন্তু আসলেই সুন্দর। আমি আপনাদের ঘুরে দেখাই, দেখেন এই যে তাল গাছ, রাস্তা, মেঠো পথ, মানুষের যাতায়াত, অল্প মানুষের যাতায়াত, নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ। আর আমি যারা যারা হলো আপনার অসুস্থ লোক, ধরেন হাড়ের সমস্যা, দম বন্ধ হয়ে থাকতে, তারা গ্রামে চলে আসুন। গ্রামটা আসুন, নিঃশ্বাস নেন, শ্বাস প্রশ্বাস নেন, দেখেন আপনার বুকের যে ব্যথাটা, বুকের যে চাপাটা, সেটা সেরে যাবে আমি মনে করি। যেমন আমি বসে আছি, আমার কেমন জানি মনে হচ্ছে আমার বুকের ভিতরে যত জমানো কষ্ট বা যত কিছুই ছিল সব কিছু কেমন জানি প্রসারিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আসলে গ্রামেই মনে হয় শান্তি দিচ্ছে, আমরা বুঝি না। আমরা শুধু অট্টালিকার মধ্যেই থাকতে চাই। আসলে গ্রামই ভালো। আপনি গ্রামে আসেন, দেখেন ভালো লাগবে। একটা গাছের নিচে বসেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসেন, আপনি গাছ চেনান, আপনি ঘাস চেনান, আপনি ধান চেনান, অনেক ভালো লাগবে। তো যাই হোক, এটা আমাদের গ্রাম। যদি কেউ কখনো আসেন বলেন, আমি আপনাদেরকে সময় দিতে পারবো। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করবেন, সুন্দর কমেন্ট। ভিডিও করতে অনুপ্রেরণা জাগাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমি আপনাদের আর একটা কথা বলতে চাই। আগেকার দিনের মানুষ কিন্তু, অর্থাৎ আপনার নানা, অর্থাৎ
বয়স্ক কেউ আপনাদের কিন্তু বলেছিল যে জঙ্গলের ভিতরে মানুষ কান্না করে, ভূত কান্না করে। আসলে এটা অ্যাকচুয়ালি ভুয়া। এটা তারা বুঝতো না, তাদের জ্ঞান ছিল কম। এটা কিন্তু লরেল গাছ আছে, এক ধরনের লরেল গাছ, ওটা কিন্তু কান্না করতো। তার আওয়াজটা হতো, বাতাসে উঠতো যাই করতো, আওয়াজটা হতো কান্নার মতো। শিশু বাচ্চা যেমন কান্না করে ঠিক তেমন। আর মানুষ ভাবতো যে হ্যাঁ ভূত পেতনি কান্না করতেছে। এটা আমি নিজেও শুনছি আমার বাবার মুখ থেকে বা নানার মুখ থেকে, হতে পারে মেবি। তবে আপনারা যারা শুনছেন এই ভুল ধারণাটা আপনারা মুছে ফেলুন, কারণ এটা একদম মানে তারা না জেনে বুঝে বলছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি বলবেন কোনটা সুন্দর, প্রকৃতি সুন্দর না অপ্রকৃতি সুন্দর, পাহাড় সুন্দর না পর্বত সুন্দর? আমি মনে করি যার যার গ্রাম তার তার কাছেই সুন্দর। কবি বলেছিলেন, গ্রামের অনেক প্রশংসা করেছেন গ্রামগঞ্জের। আসলে প্রতিটা মানুষ গ্রামকে ভালোবাসে, কেউ প্রকাশ করতে পারে, হয়তোবা কেউ প্রকাশ করতে পারে না। তো যাই হোক, তার গ্রাম তার কাছেই বড়। তো যারা গ্রামে আসতে চান, কোনো কারণে আসতে পারেন না, কোনো চাপে, তারা নির্দ্বিধায় চলে আসবেন। দেখবেন গ্রামে আসেন আপনারা, আপনি খুব ভালো থাকবেন। গাছে আসলে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘাস কাটতে এসে কেন জানি চোখে ঘুম চলে আসলো। আসলে আমার মনে হয় গাছের নিচে বা গাছের তলায় শান্তি, খুব শান্তি, খুব শান্তি, খুব শান্তি। আল্লাহ তাআলা সবাইকে আমার মতো গাছের তলায় আসার তৌফিক দিক এবং একটু শান্তি, বুক ভরে শান্তি পাওয়ার মতো সুযোগ করে দিক। আসসালামু আলাইকুম।